আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 অর্থাৎ আলোর প্রতিফলন চ্যাপ্টারটির ঢাকা বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2024 ডিগ্রি সিকিউ সলভ করব। তো আসলে আমরা প্রথমে ঢাকা বোর্ড 2024 সিকিউটি পড়ে নেই, এরপর সলভ করি। এখানে কি বলেছে? এখানে বলেছে যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024টি একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। এখন প্রশ্নে বলেছে যে দণ্ডটির প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তা আমরা একটি সূত্র জানি যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এখানে f হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তা আমাদের কিন্তু প্রতিবিম্ব দূরত্বটি লাগবে। তা আমরা লিখতে পারি যে 1/v বা 1/v ইকুয়ালস টু ডান দিকে মাইনাস হয়ে যাবে 1/f মাইনাস 1/u। ইনভার্স করে দাও তাহলে আমাদের বি এর মানটি চলে আসবে, বা বি ইকুয়ালস টু আসবে 1/f মাইনাস 1/u ইনভার্স 1। আশা করি বুঝতে পেরেছ। সুন্দর করে লেখে নেই, আচ্ছা ঠিক আছে। বিজয়গোষ্ঠ আসবে। এখানে বলা হয়েছে যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা জানি যে ফোকাস দূরত্ব সমান সমান বক্রতার ব্যাসার্ধ বা r/2। এখানে r এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করে দাও তাহলে আমাদের f আসবে হচ্ছে 10 সেন্টিমিটার। f আসবে হচ্ছে 10 সেন্টিমিটার। এবং আমাদের বলা হয়েছে দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে। অতএব আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হবে হচ্ছে 25 সেন্টিমিটার। তো লিখে দাও মানগুলো যেতে পেয়ে গেছি, তাহলে বসিয়ে দিই মানগুলো। বা f এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, 1/10 মাইনাস 1/, আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, 25 ইনভার্স 1। বা ভি কষ্ট আসবে, এটা আমি বের করে নেই, 1/10 মাইনাস 1/25 ইনভার্স 1। চাইলে তুমি উল্টিও দিতে পারো, কিন্তু আমি শর্টকাটে করছি। তাহলে আমাদের বি এর মানটি আসছে হচ্ছে 16.667 বা 67 লিখলে পারো সেন্টিমিটার। অতএব আমাদের বি এর মান আসছে হচ্ছে 16.67 সেন্টিমিটার। অতএব দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 16.67 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। অতএব দণ্ডটির প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 16.67 সেন্টিমিটার। তো আমাদের গণক সলভ হয়ে গিয়েছে। এখন আমরা গণকটি সলভ করি। আমাদের ঘনকে বলেছে যে দণ্ডটি এক বিন্দুতে রাখলে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। এজন্য আমাদের চিত্র আঁকতে হবে। আমাদের চিত্রটি লিখে নেই, স্কেল ব্যবহার করতে হবে। এটি হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটি হচ্ছে আমাদের অবতল দর্পণ। আর একটু বড় করে রেখে নেই। এটা ঠিক হয়েছে। পিছন দিকে পাড়া লাগিয়ে দেই, পাড়া লাগিয়ে দিলে সম্পূর্ণ অবতল দর্পণ হয়ে যাবে আর কি। এটা মনে করে আমাদের এম প্রাইম দর্পণ। এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস এটি, এবং এটি হচ্ছে আমাদের আলোক কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ সি। এটা হচ্ছে আমাদের সি। তা আমরা জানি যে ফোকাস বিন্দুতে রাখলে বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্ব পাওয়া যায়। তা আমরা একটি দর্পণ এঁকে নেই। দর্পণ তো আঁকা হয়েছে আমাদের, আমরা একটি লক্ষ্যবস্তু রাখবো। এখন আর একটু বড় করি চিত্রটি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এটা হচ্ছে আমাদের সেই লক্ষ্যবস্তু আমাদের। এটা মনে করো এবি লক্ষ্যবস্তু। আমরা যদি একটা আলোক রশ্মি আপাতিত করি
প্রথম রশ্মিটি আমাদের প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, তারপর সেটি প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। চলে গেল প্রথম ফোকাস দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম আলোক রশ্মি। আমাদের অপর আরেকটি আলোক রশ্মি কী করবে? অপর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর বা বক্রতার ব্যাসার্ধ বরাবর একটি রশ্মি আপতিত করবে, আলোক রশ্মি, এবং সেটি বক্রতার ব্যাসার্ধ বরাবরই চলে যাবে। বুঝতে পেরেলা? তো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় আলোক রশ্মিটি। দ্বিতীয় আলোক রশ্মি এটা আমাদের খেয়াল করছে, এটি কিন্তু উভয় দিকে বর্ধিত করলেও কিন্তু মিলবে না। কিন্তু যদি বর্ধিত করে দিই আমি, বর্ধিত করে দাও, এটা কিন্তু মিলার কোনো চান্সই নাই। অতএব এটি এখান থেকেও মিলবে না, এখান থেকেও মিলবে না। অতএব আমরা বলতে পারি যে এটির বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বে থাকবে। এখানে আমরা লিখবো যে এটা কি বলা যায়? এটাকে অবিন্দু বলা যায়। অবিন্দু বাইবি দেখি চিত্রে হচ্ছে এমপি এম প্রাইম হচ্ছে একটি অবতল দর্পণ, যেখানে মেরু পি, প্রধান ফোকাস হচ্ছে এফ এবং বক্রতার কেন্দ্র হচ্ছে সি। প্রধান অক্ষের উপর যদি ফোকাস বিন্দুতে ও এফ একটি লক্ষ্যবস্তু, বা এফ বলতে পারো, এফ একটি লক্ষ্যবস্তু, এ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এবং আরেকটি আলোক রশ্মি ও এ থেকে আরেকটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে। প্রতিফলিত রশ্মি দুটি সমান্তরালে গমন করে এবং পিছনের দিকে বর্ধিত করলেও সমান্তরালে যায়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিম্বের অবস্থান হচ্ছে, বিম্বের অবস্থান কোথায় হবে? বিম্বের অবস্থান হবে হচ্ছে এম প্রাইমটি 2 পরে লিখি, তাহলে সুবিধা হবে। এম কীভাবে লেখে? আশ্চর্য। এম প্রাইম বিম্বের অবস্থান হচ্ছে অসীম দূরত্বে, যেহেতু এটি বর্ধিত করলে সমান্তরালে যায়, অতএব কোনো মিলার কোনো স্কোপ নাই। এজন্য বিম্বের অবস্থান হচ্ছে অসীমে। বুঝতে পারলা? অসীম। আকৃতি হচ্ছে আকৃতির কথা বলতে পারে, আকৃতি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত কেন বিবর্ধিত? কারণ অত্যন্ত বিবর্ধিত হওয়ার কারণ হচ্ছে যেহেতু মিলবে না, কোনো কথা যদি মিলেও তাহলে সেটি অনেক বড় হবে যদি কোনো সময় মিলেও। বুঝতে পারলা? আকৃতি হবে হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। এবং প্রকৃতির কথা বলতে গেলে এতটুকু মুছে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রকৃতি হবে হচ্ছে বাস্তব ও সোজা এবং বাস্তব ও উল্টো, অথবা অবাস্তব ও সোজা। কেন বাস্তব উল্টো? কারণ বাস্তব প্রতিবিম্ব আমরা জানি সবসময় উল্টো হয় এবং অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়। এই জন্য আমরা লিখতে পারবো যে বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা। এটা কিন্তু বলা হয়েছিল যে দণ্ডটি এক বিন্দুতে রাখলে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। অতএব আমরা বলতে পারি যে দণ্ডটি এক বিন্দুতে রাখলে বাস্তব ও অবাস্তব, এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, উভয় পাওয়া যায়। তা আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের ঢাকা বোর্ড 2024 সিকিউরিটি সলভ হয়ে গিয়েছে। এখন আমরা একটু লিখে নেই বরিশাল বোর্ড 2024 সিকিউরিটি। একটু মুছে নেই, একটু সময় লাগতে পারে, তোমরা চাইলে 1 মিনিট আগে যেতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে। একটু আগে দিয়ে ভিডিওটি এটা লিখি। এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 24। এখানে কি বলেছে? এখানে একটি চিত্র দেওয়া হয়েছে, এখানে। এটা মনে করেন আমাদের সেই দর্পণ। এটা হচ্ছে আমাদের অবতল দর্পণটি, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এটা হচ্ছে আমাদের
ভূকেন্দ্র অথবা বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমাদের XY লক্ষ্যবস্তু, XY লক্ষ্যবস্তু। এবং এখানে কিছু বিন্দু দেওয়া হয়েছে, এটা হচ্ছে F বিন্দু, এটা হচ্ছে P মেরুটি। এখানে দেওয়া হয়েছে যে YP সমান সমান হচ্ছে YP কিন্তু মূলত আসলে হচ্ছে ইউ এর মান। YP হচ্ছে মূলত দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হচ্ছে মূলত ইউ এর মান। YP সমান সমান 8 সেন্টিমিটার দেওয়া রয়েছে আমাদের। এবং আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া হয়েছে OP সমান সমান 12 সেন্টিমিটার। OP সমান সমান দেওয়া আছে, সুন্দর করে লেখে নিই এগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে YP দেওয়া হয়েছে সমান সমান 8 সেন্টিমিটার এবং OP দেওয়া হয়েছে, OP হচ্ছে মূলত বক্রতার ব্যাসার্ধ, OP হচ্ছে 12 সেন্টিমিটার। গণমশাই বলেছে আমাদের, কি বলেছে, যে উদ্দীপকের লক্ষ্যবস্তুর লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো, বিবর্ধন নির্ণয় করো। তো আমরা করবো নির্ণয় বিবর্ধন। আমরা একটি সূত্র জানি, কি আমরা সূত্র জানি হচ্ছে যে, আমরা একটা সূত্র জানি যে একই সূত্র ইউজ হবে বারবার, 1/b প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এটা কিন্তু জানি আমরা, কিন্তু আমরা মূলত জানি যে লক্ষ্যবস্তু বা বিবর্ধন m সমান সমান হচ্ছে -b/u মডুলাস। এটা কিন্তু জানি আমরা, কিন্তু আমাদের কিন্তু মূলত এখানে বি এর মান লাগবে, কারণ আমাদের কিন্তু বি এর মান দেওয়া নাই, আমাদের কিন্তু প্রতিবিম্বের দূরত্বের মান দেওয়া নাই। এই জন্য আমরা প্রথমে এই সূত্রটি ব্যবহার করে আমরা নির্ণয় করব আমাদের বি এর মানটি। তো বুঝবা, তা আমরা করে নেই, আবার একটু লেখি, অসুবিধা নাই। তো আমরা জানি কি 1/b প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এটা কিন্তু লিখতে পারি আমরা, বা আমরা লিখতে পারি যে 1/v ইজ ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, বা লিখতে পারি যে b ইজ ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u ইনভার্স 1। একটু ঠিক করে লিখি, ইনভার্স 1 লিখতে পারি। তা আমরা জানি কি, এখানে দেওয়া আছে যে YP সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। YP হচ্ছে আমাদের দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হবে হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব u ইজ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। এখন আমাদের b এর মান লাগবে, এখানে f এর মান হচ্ছে, আমরা জানি যে ফোকাস দূরত্ব ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2 বা r ডিভাইডেড বাই 2। এখানে দেওয়া আছে যে OP সমান সমান 12 সেন্টিমিটার, অতএব আমাদের ব্যাসার্ধের মান হচ্ছে 12 সেন্টিমিটার। 12 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। কত? 6 সেন্টিমিটার। আমরা এফ এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি, এটা লিখে নেই, এগুলো মুছি একটু। বা 1/f এর মান হচ্ছে 1/f এর মান হচ্ছে 6 সেন্টিমিটার মাইনাস 1/u এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। ইনভার্স দিয়ে দাও, ইনভার্স 1 দিই, 8 ইনভার্স 1। ভিডিও কি দেখা যাচ্ছে? একটু দেখে নেই, দাঁড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। 1/6 মাইনাস 1/8 ইনভার্স 1, 1/6 মাইনাস 1/8 মাইনাস 1 ইনভার্স। অতএব আমাদের ইউ এর মানটি আসতে হচ্ছে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার, এটা কিন্তু বি এর মান, সরি ইউ এর মান না। 24 সেন্টিমিটার আসছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে আমাদের বি এর মান। আমাদের কিন্তু বি এর মান এসে ফেলেছে, আমরা ইউ এর মানও জানি, বি এর মানও জানি। তা আমরা এখন সূত্রটি ব্যবহার করি, লেখা রাখি। বি এর মানটি একটু মুছে নেই, দাঁড়াও। বি এর মান হচ্ছে 24 সেন্টিমিটার। এখানে আমাদের বি এর মান সমান সমান, বি সমান সমান আসছে, এটা মুছে নেই, আর একটু ডান দিকে লিখি, তাহলে সুবিধা হবে। আমাদের বি তে কষ্ট আসছে 24 সেন্টিমিটার।
ইউজোগোষ্ঠ আসছে একটু দেওয়া রয়েছে উদ্দীপকের মধ্যে ইউজোগোষ্ঠ 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, এটা ইউ এর মান আমার। তা আমরা জানি যে বিবর্ধন এম ইউজোগোষ্ঠ মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ লিখতে পারি সমান সমান -24 মডুলাস দিয়ে দাও -24 ডিভাইডেড বাই 8 মডুলাসের মধ্যে কোনো মান থাকলে সেটি প্লাস হয়ে যাবে আর কি। মূলত যদি মাইনাসটি মানটি আসবে -3 মডুলাস, এটা আসবে আমাদের +3, অতএব লক্ষ্যবস্তুর বিবর্ধন হচ্ছে +3। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গণকটি লিখে নেই, এটা আমাদের চলবে, হয়ে গেছে, এটা আমাদের গণক প্রশ্ন সমাধান হয়ে গেছে। এখন আমরা গণকটি লিখি, একটু অপেক্ষা করো। গণকের মধ্যে বলেছে যে লক্ষ্যবস্তুকে কোন দিকে রাখলে, কোন অবস্থানে স্থাপন করলে, কোন অবস্থানে স্থাপন করিলে না করলে স্থাপন করলে সাধু ভাষা ব্যবহার করতে হবে সবসময়, করলে একই সাথে বাস্তব ও অবাস্তব, আগেরটার মতোই আসলে বুঝতে পারবা, এটা সহজ আর কি। বাস্তব অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে বিম্ব গঠন করে একই সাথে বাস্তব অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। গঠন লেখাটা বৃষ্টি হলো কেন, সুন্দর করে লিখি একটু, গঠন করে, এটা বলেছি ব্যাখ্যা করতে আমাদের। চিত্রটি এখানে একটু সময় লাগবে। এটা হচ্ছে আমাদের সেই লক্ষ্যবস্তু না সরি আমাদের অবতল দর্পণটি মনে করো, এটা আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, পাড়া লাগিয়ে দিই একটু। এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস এফ বিন্দু। এটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ বা সি বিন্দু সি। আমরা জানি যে ফোকাস বিন্দুতে রাখলে বস্তুর অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব গঠন হয়। তখন আমরা ফোকাস বিন্দুতে একটি প্রতিবিম্ব রেখে দিই। এটা হচ্ছে আমাদের মনে করো লক্ষ্যবস্তু মনে করো, এটিকে সুন্দর করে রেখে নিই, একটু বাজে হয়েছে। এটা আমাদের লক্ষ্যবস্তু, এবি লক্ষ্যবস্তু মনে করে নাও, এটা আমাদের এ বি লক্ষ্যবস্তু। তো একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, চলে গেল এবং সেটি প্রধান ফোকাস বরাবর চলে যাবে। বর্ধিত করে দাও, এটা আমাদের প্রধান ফোকাস বরাবর চলে গেল এবং অপর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর একই দিকে যাবে এবং একই দিকে ফিরে আসবে। এটা আমাদের আলোক কেন্দ্র বরাবর ধরি, একই দিকে যাবে এবং একই দিকেই ফিরে আসবে। বুঝতে পারলা? এটা মূলত ব্যাখ্যা আসলে। এটা মনে করো এম ও এম প্রাইম আলোক দর্পণ আমাদের। এখানে খেয়াল করতে পারছো যে উভয় থেকে বর্ধিত করলেও কিন্তু আমাদের কোনো প্রতিবিম্ব হওয়া সম্ভব নয়। এজন্য বলতে পারি যেখানে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। জাস্ট ব্যাখ্যা লিখে দেবে। ব্যাখ্যার মধ্যে কি লিখবে? ব্যাখ্যার মধ্যে লিখতে পারি যে চিত্রে এম প্রাইম একটি দর্পণ যার মেরু পি, প্রধান ফোকাস এফ এবং বক্রতার কেন্দ্র হচ্ছে সি। প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে এ বি একটি লক্ষ্যবস্তু।
এ থেকে একটি আলোক সৃষ্টি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস বরাবর চলে যাবে। এ থেকে অপর একটি আলোক সৃষ্টি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় একই পথে ফিরে আসে। প্রতিফলিত রশ্মি দুটি সমান্তরালে গমন করেছে এবং পিছনের দিকে বর্ধিত কলা সমান্তরালে যায়। এক্ষেত্রে বিম্বের অবস্থান হচ্ছে অসীম দূরত্বে, বিম্ব কিন্তু অসীম দূরত্বে অবস্থান করবে এবং বিম্বের প্রকৃতি হবে বাস্তব, অবাস্তব এবং বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। এটা কিন্তু আমাদের দর্পণটি ছিল। আমাদের গণপ্রশ্নের সমাধান হয়ে গিয়েছে। তো আমাদের সৃজনশীলটি সমাধান হয়ে গেল বরিশাল বোর্ড 2024-এর। তো আমি আগামী ক্লাসে আরও 2টি ক্লাস নিয়ে আসবো। তো তোমরা সে পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।